আমার কথা হচ্ছে তোমাকে এটা করতেই হবে, এটা পারতেই হবে। এটা পারার জন্য তোমাকে 2 দিন সময়, তুমি এমসিকিউ সলভ করতে চাও, দেখবা তুমি ম্যাজিকের মতো সলভ করতে। আসসালামু আলাইকুম। ফিজিক্স সেকেন্ড পেপার এক্সামের আগে মাত্র 2 দিন গ্যাপ। এই 2 দিন গ্যাপের ভিতরে কীভাবে করে পুরো বইটা, পুরো সিলেবাসটা সুন্দর করে গোছানো যায়, ঠিক সেটা নিয়ে আজকের এই ভিডিও। প্রথমত বলে রাখি, এই ভিডিওটা কোনো সাজেশন ভিডিও বা গাইডলাইন ভিডিও না, কারণ ব্যাচমেট হিসেবে কোনো গাইডলাইন বা সাজেশন দেওয়া যায় না। এটা হচ্ছে আমি যেভাবে পড়তেছি বা পড়ছি সেটা আমি শেয়ার করতেছি, ভালো লাগলে দেখবা। আমি তো আসলে কোনো এরকম বড় কেউ না যে গাইডলাইন দিব, এটা জাস্ট ব্যাচমেট হিসেবে, ফ্রেন্ড হিসেবে আমি শেয়ার করতেছি। তো আমি বলি, ফার্স্ট অফ অল আমার ভিডিওটাকে আমি 5টা ভাগে ভাগ করছি, পুরোপুরি 5টা ভাগে। প্রথম ভাগে আমরা অ্যানালাইসিস করবো, অর্থাৎ কী কী আসে, কোন কোন বোর্ড থেকে কী কী আসতে পারে, বা এ বি এম এগুলো আসে কীভাবে, কোথা থেকে আসে। 2 নম্বর পার্টে আমরা আলোচনা করবো হচ্ছে এমসিকিউ নিয়ে। 3 নম্বর পার্টে আমরা আলোচনা করবো ক এবং খ নিয়ে। 4 নম্বর পার্টে আলোচনা করবো সি এবং ডি নিয়ে, এবং 5 নম্বর পার্টে আলোচনা করবো স্ট্র্যাটেজি নিয়ে। কী কী স্ট্র্যাটেজি? যে পড়ার স্ট্র্যাটেজি, পরীক্ষার স্ট্র্যাটেজি। তো ফার্স্ট পার্ট শুরু করি। ফার্স্ট পার্টে আমাদের হচ্ছে কি কোয়েশ্চেন অ্যানালাইসিস। কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে গেলে আমাদের চ্যাপ্টার আছে মোট 7টা। চ্যাপ্টার 1, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 7, চ্যাপ্টার 8, চ্যাপ্টার 9, চ্যাপ্টার 10। এই 7টা চ্যাপ্টার এখানে আমি দেখতেছি লিস্টও আছে। 7টা চ্যাপ্টার আমাদের সামনে আছে। সেখান থেকে আমাদের সিকিউ আসবে হচ্ছে গিয়ে 8টা, উত্তর করতে হবে 5টা। তো আমি ধরলাম একটা চ্যাপ্টার থেকে 2টা সিকিউ তো আসতেই হবে। তার মানে আমাদের মিনিমাম, যদি আমি একদম 100% সিকিউ কমন পাইতে চাই, তাহলে আমাকে 5টা চ্যাপ্টার পড়লেই আমার চলে, মানে 100 সেফ, কারণ একটা থেকে 2টা তো আসবেই। আর যদি আমি কোনো মতে আমি ফাঁকিবাজ, মানে আমার মতো যদি স্টুডেন্ট হও যে কিছু পড়ো নাই ঠিক মতো সারা বছর, তাহলে তোমার যদি এখন বাঁচতে হয়, তুমি সেক্ষেত্রে 4টা মিনিমাম পড়লেও 2টা পড়ার চান্স আছে। তো প্রথমে আমরা ধরবো যে আচ্ছা আমরা হচ্ছে কিছু পড়ি নেই, সেই ক্ষেত্রে আমরা 4টা দিয়ে কীভাবে করে 5টা সিকিউ উত্তর করতে পারি সেটা আগে দেখবো, দেন আমরা বাকি চ্যাপ্টারগুলো দেখবো, মানে কোনটা পড়বো। তো 4টা চ্যাপ্টার পরে কীভাবে করে 5টা সিকিউ উত্তর করা যায় সেটা আগে দেখি। তো আমাদের চ্যাপ্টার কিছু কিছু আছে খুবই ইম্পর্টেন্ট, যে চ্যাপ্টারগুলোর মধ্যে নামগুলো হচ্ছে থার্মোডাইনামিক্স, ইলেকট্রোস্ট্যাটিক্স, কারেন্ট ইলেকট্রিসিটি। এই 3টা চ্যাপ্টার যে পারে, তার সাথে সে যদি আরেকটা চ্যাপ্টার যোগও করে, মানে আরেকটা চ্যাপ্টার যদি যোগ করে, তাহলে সে 5টা সিকিউ পাবে ইনশাল্লাহ। মোটামুটি এটা 99% কনফার্ম। চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, এই 3টা চ্যাপ্টার যে পারে, তার সাথে সে যদি আরেকটা চ্যাপ্টার যোগ করে, তাহলেই সে 5টা সিকিউ কমন পাবে। এটা মোটামুটি ইনশাল্লাহ কনফার্ম, মানে ওই চ্যাপ্টার থেকেই 5টা আসবে, তার ওই 3টা একটা মিলে 5টা। মানে সোজা কথাই হচ্ছে পদার্থবিজ্ঞান 2য় পত্রের ওই 3টা অধ্যায় বাদে 2টা সিকিউ অন্য কোনো অধ্যায় থেকে সাধারণত এখন পর্যন্ত দেয় না, দেখতেছি একটু দেয়ই না, খুবই দেয়, ওই 3টা থেকেই দেয়। তার মানে ওই 3টা পারলে মোটামুটি 4টা সিকিউ কিন্তু কাভার। এখন আরেকটা স্ট্র্যাটেজি এখানে আছে, 3টা চ্যাপ্টার আছে এই পদার্থবিজ্ঞানে যেগুলো তুমি স্কিপ করা একদমই ঠিক হবে না, মানে পড়লেই মার্কস খুবই ছোট। কোন কোন চ্যাপ্টারগুলো? চ্যাপ্টার 7 অনেক ছোট, চ্যাপ্টার 8 অনেক ছোট, চ্যাপ্টার 9 অনেক ছোট। তোমাকে আমি হাতে বলে, তুমিও আসলে জানো, তুমিও তো পড়ছো, তো তোমাকে আমি হাতে ধরে টাইপ দেখাই দিতে পারবো, ভাই এই 3টা টাইপের বাইরে, 4টা টাইপের বাইরে, বা বেশি হলে মানে 2টা টাইপ, 2, 3, 4 টাইপের বাইরে এই চ্যাপ্টারে এখান থেকে সিকিউ আসে না। তুমিও দেখলে বুঝবা, আমিও তো এটা বলে দিব, মানে আমি তোমাকে একটা টপিকের লিস্ট দিব, সেখান থেকে তুমি বুঝতে পারবা। তো আমরা যদি বলি কোন 3টা চ্যাপ্টার, চ্যাপ্টার 7 ফিজিক্যাল অপটিক্স, ভৌত আলোক বিজ্ঞান বলতে পারে, মানে আমাদের এখানে ফিজিক্যাল অপটিক্স। চ্যাপ্টার 7 হচ্ছে ফিজিক্যাল অপটিক্স, চ্যাপ্টার 8 হচ্ছে মডার্ন ফিজিক্স, মানে আমাদের এখানে হচ্ছে ইন্ট্রোডাকশন টু মডার্ন ফিজিক্স, চ্যাপ্টার 9 হচ্ছে অ্যাটমিক মডেল অ্যান্ড নিউক্লিয়ার ফিজিক্স। এই 3টা চ্যাপ্টার বাদ দিও না। তুমি যদি বলো ভাই আমি কিছু পারি না, তুমি যদি পারো তুমি দাও, আমি দিব না, এরকম যদি তোমার মাইন্ডসেট হয়, সেটা তুমি বাদ দাও। তোমার কথা হচ্ছে তোমাকে এটা করতেই হবে, এটা পারতেই হবে। এটা পারার জন্য তোমাকে 2 দিন সময় দিচ্ছে। 2 দিন তুমি যদি পড়ালেখা করো, 15 ঘন্টা সময় তুমি পাও। তুমি এই 3টা চ্যাপ্টার নিচে শেষ করতে হয়, তুমি তো একটু হলেও পড়ছো, তাই না? তোমাকে আমি বেসিক ক্লাস 1 শটের ক্লাসের লিঙ্ক দিব, মানে যেই চ্যাপ্টারটা লাগবে সেই চ্যাপ্টারের ক্লাসতে তুমি কমেন্ট করলে আমি আসলে ওখানে রিপ্লাই দিয়ে দিব, মানে লিঙ্কটা দিয়ে দিব। সেই ক্লাসটা করবা 2 থেকে 2.5 ঘন্টা, একদম বুঝে ফেলবা। তোমরা একটু যদি কনসেপ্ট থাকে, হালকা চ্যাপ্টারটা একবার দেখছি, তাহলে বুঝে ফেলবা। তাহলে তোমার কোন 3টা চ্যাপ্টার তোমাকে মাস্ট। তবে তুমি যদি বলো ভাই আমি চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 3টা চ্যাপ্টারই পড়ছি, তখন তোমাকে এখান থেকে 3টা পড়া লাগবে না, তুমি যে কোনো 2টা পড়লেই চলবে। বাট তুমি যদি বলো যে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 থেকে একটা হলো চ্যাপ্টার বাদ দিছি, তাহলে তোমাকে ওই 3টা চ্যাপ্টারই পড়তে হবে। হিসাবটা বোঝা গেছে? তাহলে 2টা চ্যাপ্টার আমি ধরলাম আমার ক্ষেত্রে আমি হচ্ছে সেমিকন্ডাক্টর থেকে সিকিউ উত্তর করবোই না, মানে একদমই করবোই না। ট্রানজিস্টরটা আমি দেখে যাব, বাট ট্রানজিস্টর থেকেই যে আসবে এটা সম্ভাবনা খুবই কম, মানে আমি সেমিকন্ডাক্টরটাকে একদম লাস্টের দিকে ধরবো, মানে এটা ধরবোই না, সময় থাকলে হালকা পাতলা দেখে যাব, এই আর কি আমার প্ল্যান। আর এটার সাথে যে আরেকটা যেটা স্কিপ করতে পারবো, সেটা আমি করতেছি ইলেকট্রোস্ট্যাটিক্স, স্থির বিদ্যুৎ মনে হয় শিওর না, সরি। তো এইটা আমি একটু স্কিপ করতে চাচ্ছি, বুঝতে পারছো? তো আমি 2টা চ্যাপ্টার স্কিপ করবো, সেমিকন্ডাক্টর, স্থির তড়িৎ। আর যেগুলো পড়বো সেটা হচ্ছে থার্মোডাইনামিক্স পড়বো, পরে চ্যাপ্টার 3 পড়বো, চ্যাপ্টার 7 পড়বো, চ্যাপ্টার 8 পড়বো, চ্যাপ্টার 9 পড়বো। এখন তুমি যদি বলো যে ভাই আমি কারেন্ট ইলেকট্রিসিটি, অর্থাৎ হচ্ছে এই যে
চলন্ত তড়িৎ বলতে পারো আর কি, সরি এটার বাংলা জানি না, সেটা যদি তুমি স্কিপ করতে চাও তুমি তাহলে ইলেকট্রোস্ট্যাটিক্স পড়ো, থার্মোডাইনামিক্স পড়ো এবং বাকি নিচের 3টা পড়ো। আমি ধরলাম সেমিকন্ডাক্টর সবাই স্কিপ করতেছো, ধরলাম আর কি। এখন বুঝছো তো কী করতে হবে, মানে ওই যে বড় বিগ ব্রাদার্স যারা আছে ওই 3টা থেকে তোমাকে মিনিমাম 2টা পড়তেই হবে। তুমি মিনিমাম 2টা পড়লে পরে যে নিচের স্মল ব্রাদার্স ছোটো ভাইরা আছে যে 4টা, ওখান থেকে তোমাকে 3টা পড়তে হবে। 2 আর 3 তোমার হয়ে যাবে 6। তো এখানে গেলে আমাদের কোয়েশ্চেন অ্যানালাইসিস একটু ভালো করে বুঝো, দরকারে 2x দিয়ে দেখছো আশা করি, 2x দেখাটা এখন উচিত, পরীক্ষার সামনে চলে আসছে। তো এটা হচ্ছে তোমার চ্যাপ্টার চুজ, তুমি চ্যাপ্টার চুজ করতে পারছো, তুমি চ্যাপ্টার চুজ করতে পারছো, আমি বুঝলাম। তাহলে এখন আমরা নেক্সট স্টেপে যাই। নেক্সট স্টেপটা কি, সেটা হচ্ছে এমসিকিউ। আচ্ছা এমসিকিউর মজার ব্যাপারটা আমি বলি, আমি আলহামদুলিল্লাহ এমসিকিউতে 23 পাইছি, মানে উদ্ভাসের সঙ্গে মিলাই 23 পাইছি। আমার কাছে এখনও খুব কনফিডেন্ট আমি যে না আমার একটা হয়েছে, মানে 24 হয়েছে, আমি খুব কনফিডেন্ট। বাট উদ্ভাস অফিসিয়াল যে রেজাল্ট দিছে সেটা মিলাইলে ফিজিক্স ফার্স্ট পেপারে এমসিকিউতে 23 আসে আমার। আমি আশাবাদী আমি 24 পাবো ইনশাল্লাহ, জানি না, বাদ দাও। তো 23 পাইছি। কীভাবে পাইছি জানো, আমি বোর্ডের প্রত্যেকটা বোর্ডের প্রথম 25 থেকে 30টা এমসিকিউ করে গেছি। এটা আমি পোলও দিছিলাম চ্যানেলে যে তোমরা করতেছো কিনা। তো 25 থেকে 30টা এমসিকিউ যদি তুমি হাতে করে যাবে, হাতে করে গেছি, আমি কিন্তু দেখি নাই, দেখছি আমি এমনি তাকাইছি, কয়েকটা তাকাইছি, ধরো 10-15টা তাকাইছি, অনেক চ্যাপ্টার তাকাইনি, বাট 30টা করে এমসিকিউ আমি হাতে করছি, এটা করছি একদম 100% করছি। এটা যখন আমি করছি আমি গিয়ে দেখছি কি জানো, এক্সাম হলে আমি বুলেটের মতো এমসিকিউ করতে পারতেছি, বুলেটের মতো। এই কাজটা তোমরা করো, তোমরা এমসিকিউর জন্য প্র্যাকটিস করো। এখন এমসিকিউ কীভাবে প্র্যাকটিস করে, তো এটার জন্য বেস্ট ওয়েটা হচ্ছে, দেখো উদ্ভাসের বইয়ে কিছু, আমি তোমাকে বলতেছিলাম যে উদ্ভাসের বই তোমার লাগবে, বাট তোমাকে বলতেছি দেখো এখানে কী করা, প্রত্যেক চ্যাপ্টারে আগে নেসেসারি ফর্মুলা নামে কিছু ফর্মুলা দেওয়া আছে। তো আমার নিজস্ব নোট খাতায় ফর্মুলাগুলো দেওয়া আছে, তো আমি নিজস্ব নোট খাতা থেকে পড়ি। আশা করি তোমরা 2 বছরের নোট খাতায় কিছু বানাইছো, যদি এখনও না বানাও তাও সমস্যা নেই। কী করবা জানো, ফর্মুলাগুলো একবার লেখো। এই যে এরকম কিছু লাগবে না, সাদা কাগজ যদি থাকে, সাদা কাগজ নাও, কলম নাও, ফর্মুলাগুলো লেখো। প্রথম চ্যাপ্টারে যত 10-15টা ফর্মুলা থাকে 10-15টা ফর্মুলা তুমি সুন্দর করে লিখে ফেলো। কেন লিখবা, এটা খুবই জরুরি। তুমি লিখে দেখো, ম্যাজিক হবে, পুরো ম্যাজিক। তুমি আগে লিখবা, তুমি 15টা ফর্মুলা থাকলে 15টা ফর্মুলা লিখবা, তুমি একটু তো বুঝো এটা কোনটা কোন কাজে লাগে। দেন তুমি এমসিকিউ সলভ করতে যাও, দেখবা তুমি ম্যাজিকের মতো সলভ করতেছো। ঠিক আছে, তাহলে এমসিকিউ সলভ কী হবে, প্রথম হচ্ছে গিয়ে আমাদেরকে ফর্মুলাগুলো সব একটা জায়গায় থাকা লাগবে, ফর্মুলাগুলো রেডি থাকা লাগবে। দেন আমি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবো, প্রচুর পরিমাণে বলতে পারে 30টা করে এমসিকিউ প্রত্যেক চ্যাপ্টার থেকে মিনিমাম। আমি এরকমই করছি, ম্যাক্সিমাম যাইতে পারিনি, 50টা টার্গেট ছিল, বাট 50টা আসলে একদিন গ্যাপে সম্ভব হয় নাই। সেকেন্ড পেপার যেহেতু এমনিতে একটু কঠিন সাবজেক্ট, এখানেও 25-30টা করেই করবো, এর বেশি আমি করতে পারবো না, সময় হবে না। এটা হলো আমাদের এমসিকিউ নিয়ে। পরবর্তীতে আমার হচ্ছে কখনই, আচ্ছা কখনই এবার আমি ফার্স্ট পেপারে একটু ভুগছি, একটু ভালো লেভেলে ভুগছি, মাত্র একদিন গ্যাপ ছিল তো, আর আমি প্রচুর পরিমাণে এমসিকিউ আর সিকিউ করতে গিয়ে আমি কখনই একটু ভুগছি, একটু কম খারাপ হয়েছে, মোটামুটি একটু খারাপই হয়েছে, তবে পারছি, দাও বানায় বুনায় লিখছি আর কি, সবসময় 100% কারেক্ট লিখতে পারিনি ক আর খ। তো এটা এখন যেহেতু 2 দিন গ্যাপ দিছে, ক আর খতে কিন্তু আমাদেরকে অনেক মনোযোগ দিতে হবে। কীভাবে মনোযোগ দিবে, চ্যাপ্টার আছে 7টা, ধরলাম তুমি 6টা চ্যাপ্টারে ক খ পড়তে চাও, 6টা চ্যাপ্টারে ক খ পড়তে চাও, তাহলে তুমি প্রত্যেকদিন 2টা চ্যাপ্টার করে ক খ পড়ে ফেলো। দেখো আজকে পড়ে যাও, কালকে পড়ো, পরশু পড়ো, একদম ইজিলি কিন্তু শেষ হয়ে যায়। সেমভাবে তুমি আজকে 2টা চ্যাপ্টার এমসিকিউ তুমি 20টা 30টা 60টা শেষ করো, কালকে 2টা চ্যাপ্টার শেষ করো, পরশু 2টা চ্যাপ্টার শেষ করো। সেমভাবে তুমি আজকে 2টা চ্যাপ্টার সিকিউ শেষ করো, আচ্ছা আজকে 2টা চ্যাপ্টার সিকিউ শেষ করতে পারবে না, আজকে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে অলরেডি, তুমি মানে সন্ধ্যা হয়ে যাবে, তুমি কালকে শেষ করো। মানে তুমি তো প্ল্যানিংটা বুঝতেছো কী করবা, তাই না? তো ক খর জন্য তুমি এরকম 2 দিন করে 6 চ্যাপ্টারে ক খ তুমি পুরো মুখস্থ করে যাও। ক খটা কিন্তু অনেক মানে ঝামেলা করে, আবার ক খ থেকে এমসিকিউ তো কমন পড়ে যায়। তো তুমি ক খটা ভালো করে পড়বা, এইরকম ডেইলি বেসিসে কী পড়বা, ক খ পড়ার মানে হচ্ছে 23, 22, 21, 19, মানে তোমার টেস্ট পেপারে বিগত 4-5 বছরে যতগুলো ক খ আছে সেগুলো তুমি মুখস্থ করে ফেলো, পড়ে ফেলো, তাহলে হবে, বুঝে ফেলো, পারবা। এমসিকিউর জন্য সর্বোচ্চ 22 পর্যন্ত গেলেই চলে। আমি আজকে 23 পর্যন্ত গিয়েই মানে কমন পড়ে গেছে আলহামদুলিল্লাহ, 23 পর্যন্ত গিয়ে অনেক কমন পড়ছে, আমি শুধু 23গুলোই করছি। তোমরা যদি 22 পর্যন্ত কেউ যাইতে পারো, সময় থাকে 22 পর্যন্ত দাও, মানে ইনশাল্লাহ 100 কমন পড়বে। আমারও 100-এ 25টা 24টাই কমন পড়ছে, একটা খালি পড়ে নেই, ওইটা পড়তে পারতো আসলে, এটা যদি আরেকটু ভালো প্র্যাকটিস করতাম। তো পরবর্তীতে হচ্ছে ক খ গেল, ক খর পরে হচ্ছে আমাদের সি এবং ডি। সি এবং ডি এর মধ্যে সিটা অনেক ইজি, সিটা জাস্ট ফর্মুলা পারলেই হয়, সি ফর্মুলা পারলেই হয়, এটা বিশ্বাস করো, সি ফর্মুলা পারলেই হয়। মানে ফর্মুলা যে তুমি ফার্স্ট পেজে সুন্দর করে লেখছো, বেশিরভাগ সি দেখবা তুমি ফর্মুলাটা দেখলেই তুমি পারতেছো, বেশিরভাগ সি তুমি ফর্মুলা দেখলেই পারতেছো। তাহলে ডি নাম্বারটা একটু হার্ড, ডি নাম্বারটা হার্ড বলতে ডি নাম্বারটাতে একটু বুঝতে হয়, কনসেপ্ট থাকা লাগে। তো কী করতে হবে এখন ডি নাম্বারের ক্ষেত্রে আমি যে স্ট্র্যাটেজিটা করছি, আমি হচ্ছে গিয়ে 2023 সালে বোর্ড কোয়েশ্চেনগুলো নিয়ে বসছিলাম ফার্স্ট পেপারের ক্ষেত্রে। দেখলাম 23-এ বেশিরভাগ চ্যাপ্টার ভেদে 8 থেকে 10টা, বেশি হলে 11টা করে সিকিউ আসছে। আমি প্রথমে এনশিওর করছি এই 11টা সিকিউ আমি সবগুলো পারি কি না, লেটেস্ট যে ট্রেন্ড চলতেছে এই ট্রেন্ডের প্রত্যেকটা সিকিউ আমি পারি কি না, আমি এভাবে দেখছি। দেখলাম হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ পারি, ঠিক আছে এই চ্যাপ্টার ডান। হাতে করছি কয়টা, আমি ফিজিক্স ফার্স্ট পেপারের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে হাতে করছি 5 থেকে 6টা হাতে করছি, মানে একদম তো ভালো করে লিখি না, ফর্মুলা লিখছি, বসাইছি, করছি 5 থেকে 6টা করছি। আলহামদুলিল্লাহ সিকিউ মোটামুটি ভালোই হয়েছে, যদিও একটা
একটু ঝামেলায় পোষাইছি, কাটতে হয়েছে, বেশি সময় লাগছে, তাহলে আলহামদুলিল্লাহ সিকিউ ভালোই হয়েছে, মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয়নি। তো সিকিউ কী করতে হবে, তোমাকে মিনিমাম 10-12টা তোমাকে দেখতে হবে কোয়েশ্চেন বুঝে কীভাবে হয় ব্রেনে খাটাইতে হবে, 5-6টা বা 4-5টা তোমাকে মিনিমাম হাতে করতে হবে, তাহলেই হবে। হাতে করা মানে সব লেখা যে দেয়া আছে মোলার গ্যাস কনস্ট্যান্ট এত, রো এত, ভি এত, এত কিছু লেখা লাগবে না, তুমি জাস্ট পিরো মানে বুঝো তো রাফ করে হাতে করবা। মানে আমি দেখলাম এভাবে অ্যান্সার হয়েছে এরকম না, এটা হচ্ছে কি তুমি করবা 12টা, আর দেখলাম অ্যান্সারটা হাতে করলাম, সেটা হচ্ছে তুমি 5-6টা করবা, ইনশাল্লাহ হয়ে যাবে। ডি ভাবেই করতে হবে, ফর্মুলা জানা থাকা লাগবে, কনসেপ্ট জানা থাকা লাগবে, প্র্যাকটিস ডি হয়ে যাবে। আর ফর্মুলা জানা থাকা লাগবে, প্র্যাকটিস সি হয়ে যাবে। আর কনসেপ্ট, থিওরি, ফর্মুলা সব কিছু পারলে বি আর এ তোমার ইনশাল্লাহ হয়ে যাবে। এমসিকিউ তুমি এইরকম বুঝলা, তাহলে মূলত যদি আমরা রাফ করি, এমসিকিউতে আমাদেরকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে এবং প্রত্যেকটা বোর্ডের 23 সালেরগুলো মিনিমাম করতে হবে, তারপর সাথে 22 সাল হচ্ছে অ্যাডিশনাল বোনাস। আর এ এবং বি অর্থাৎ ক এবং খয়ের ক্ষেত্রে আমাকে 23, 22, 21 এবং পরবর্তী অর্থাৎ 19 বোর্ড বা 20 মনে হয় এক্সাম হয় নাই, 19 বোর্ড, 18 বোর্ড, এগুলো তোমার বি মুখস্থ করে ফেলতে হবে। সি নাম্বারটা ফর্মুলা ভালো করে জানা থাকলে পারবো ইনশাল্লাহ, কয়টা প্র্যাকটিস করতে হবে। ডি নাম্বারটা হচ্ছে একটু কনসেপ্ট, থিওরি, ফর্মুলা এবং একটু ক্রিটিক্যাল থিঙ্কিং কাজে লাগায়, এগুলো প্র্যাকটিস করলে এগুলো ইনশাল্লাহ হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের প্রথমত মানে স্ট্র্যাটেজিটা, সাজানোর স্ট্র্যাটেজিটা। লাস্ট হচ্ছে আমাদের পার্ট 5 স্ট্র্যাটেজি, প্ল্যানিং। তো এক্সাম হলের প্ল্যানিং বলতে তোমরা মানে আমরা সবাই জানি যে প্রত্যেকটা সিকিউর জন্য আমাদের করে আধা ঘন্টা করে টাইম থাকে। তো আমরা মূলত ধরো 25-26 মিনিট টার্গেট করে সিকিউর করতে পারি, তাহলে 5টা সিকিউর জন্য আমার লাস্টে গিয়ে আবার দেখা যাবে 20 মিনিট এক্সট্রা আছে। ওটা তোমরা বোঝো যে প্রত্যেকটা সিকিউর জন্য গড়ে কিন্তু 30 মিনিট করে টাইম থাকে, তুমি চাইলে তাই 30 মিনিট করে টাইম নিতে পারো। আমরা 30 মিনিট করে টাইম যদি লাগে না আমাদের, মানে যারা পারো, আর আমার আজকে লাগছে, আমার এক্সাম শেষ হচ্ছে 5 মিনিট আগে, আমি যেটা পুরোটা কাটছিলাম, কেটে আবার করছি, এটা প্রচুর সময় লাগছে। আচ্ছা, আর তারপরে হচ্ছে এক্সাম হল স্ট্র্যাটেজি গেলো, বাসায় এখন স্ট্র্যাটেজিটা কী হবে, বাসায় ঠিক আমি এখন বাসায় কীভাবে পড়বো। তো তোমাকে আগে যেটা বললাম, তুমি 4টা চ্যাপ্টার আগে সিলেক্ট করো, 4টা চ্যাপ্টার তুমি মাস্ট আগে শেষ করো। ওই যে প্রথম 3টা থেকে 2টা নাও, লাস্টের 3টা থেকে 2টা নাও, 4টা চ্যাপ্টার তুমি আগে ভালো করে শেষ করো। কখনের ভিতর শেষ করবা, কালকে রাত্রের ভিতর শেষ করবা। আমি ইনশাল্লাহ একটা পোল দিব, ওই পোলে জানাবা হ্যাঁ শেষ, ভাই আমার শেষ, তোমার শেষ নাকি, আমারও জিজ্ঞেস করো, আমি তাহলে দায়বদ্ধ থাকলাম, শেষ করলাম। আমরা এই কাজটা আগে করবো, আমরা 4টা চ্যাপ্টার আগে শেষ করবো, দেন 2টা চ্যাপ্টার আমরা পরের দিন শেষ করবো। 4টা চ্যাপ্টার কীভাবে শেষ করবো, সিকিউ এমসিকিউ ক খ সব শেষ, সিকিউ এমসিকিউ ক খ সবগুলো 4টা চ্যাপ্টার শেষ হবে। প্রথম 3টার 2টা, পরের 3টার 2টা শেষ হবে। পরের দিন আমরা আরও 2টা চ্যাপ্টার নিব সিকিউ এমসিকিউ ক খ সব শেষ করতে। আর একটা চ্যাপ্টার সিকিউ আমি উত্তর করবো না, আমি অ্যাটলিস্ট সবগুলো পড়বো না, যেহেতু 2 দিন গ্যাপ দিয়েছি, সবগুলো পড়ে পারবো না। তা আমি স্কিপ করবো হচ্ছে সেমিকন্ডাক্টর সিকিউটা পুরোপুরি স্কিপ করবো। ইলেকট্রোস্ট্যাটিক্সটা হচ্ছে আমি মোটামুটি মিডিয়াম ভালো করে পড়ে মানে মিডিয়াম লেভেলে পড়ে যাবো আর কি। তো তুমি এরকম একটা চ্যাপ্টার সেমিকন্ডাক্টর স্কিপ করবো, ইলেকট্রোস্ট্যাটিক্স পড়ে যাবো, তুমি এরকম একটা চ্যাপ্টার স্কিপ করতে পারো। একটা চ্যাপ্টার স্কিপ করে তুমি কী করতে হবে, 2 পড়বা, পরের দিন 2টা পড়বা, এরকম একটা স্ট্র্যাটেজি নিজের জন্য সাজায় নিবা। এটা তো আমি আমারটা বললাম, বাট তুমি অবশ্যই নিজেকে সবচেয়ে ভালো তুমিই চিনো, তাই না? আমাকে সবচেয়ে ভালো আমিই চিনি যে আমার কোন সময় পড়া ভালো হয়। আমি সাধারণত পড়তে বসি ফজর নামাজের পরে, মানে হচ্ছে 5টা 15-র দিকে, মানে এক্সাম টাইমে এখন আমি বসতেছি 5টা 15-র দিকে সকালে। তো আমার জন্য ওই টাইমটা বেটার। তুমি আবার হইতে পারে নাইট আউল বলে অনেকে, মানে নকটার্নাল অ্যানিমেল বলে, যে মানে যারা রাত্রেবেলা থাকে না, নিশাচর, যেমন আমি ওই রকম নিশাচর না, আমি ভোরচর হয়ে গেছি। তো যারা নিশাচর আসো, মানে যারা রাত্রেবেলা থাকতে চাও, তারা তুমি রাত্রেবেলা জেগে পড়বা, সকালবেলা ঘুমাইতে পারো, তোমাদের ইচ্ছা আর কি। তবে এটা আমার মনে হয় না বেশি বৈজ্ঞানিক রাত্রেবেলা জাগা, তবে নিজের উপর নির্ভর করে। তুমি তোমার রুটিনটা এভাবে সাজায় নাও, রুটিনটা সাজায় অ্যাটলিস্ট এরকম একটা রাফ স্ট্র্যাটেজি আর কি, এটাই প্রতিদিন 2টা করে চ্যাপ্টার শেষ করা। আর অ্যানালাইসিস তো হইলে মানে এ বিতে কী আসে বা কীভাবে আসে। এখন জাস্ট একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমার বোর্ড, তুমি যদি মনে করো ভাই আমি সব কিছু পড়তে পারবো না, তাহলে একটা চালাকি করবা, সেটা হচ্ছে তোমার বোর্ডে বিগত বছরে যেই কোয়েশ্চেনটা যেই টপিক থেকে আসছে সেটা এবার আসার সম্ভাবনা একটু কম। ধরো যদি আমরা থার্মোডাইনামিক্স নিয়ে কথা বলি, থার্মোডাইনামিক্সে ধরো কার্নো ইঞ্জিন তোমার বোর্ডে আগের বার আসছে, এবার যে আসবে না একদম এটা যে 100% গ্যারান্টি দিচ্ছে এটা না, বাট সুযোগ কম, চান্স অনেক কম, অন্যগুলো চান্স আসার চান্স বেশি। তুমি যদি বলো যে কারেন্ট ইলেকট্রিসিটিতে তোমার ধরো এবার ম্যাথ আসছে হচ্ছে কার্শফ ল উইটস্টোন ব্রিজ দিয়ে, তাহলে এইবার চান্স হচ্ছে এখান থেকে আসার চান্স অনেক কম, অন্যগুলো আসার চান্স বেশি। তুমি যদি স্ট্যাটিক ইলেকট্রিসিটি স্থির তড়িতে তুমি যদি ক্যাপাসিটেন্স দিয়ে ম্যাথ আসে, তাহলে এবার ক্যাপাসিটেন্স আসার চান্স কম, অন্যগুলো চান্স বেশি। বুঝতে পারছো? মানে জিনিসটা এইভাবে সাজাইলাম আর কি। এভাবে একটু নিজের বোর্ডটাকে একটু অ্যানালাইসিস করবা, নিজের বোর্ডটাকে একটু বুঝবা, ইনশাল্লাহ হবে। এরপরে যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে জানাইও, ইনশাল্লাহ কমেন্টে হেল্প করার চেষ্টা করবো। আর বাকিটা আমি যেভাবে সাজাইছি নিজের প্ল্যানটাকে, এখানে এটা মানে পুরোটা বলে দিছি। আর আবারও বলতেছি, দেখো আমি তোমাদের ফ্রেন্ডের মতো, আমি নিজে যে এত কিছু জানি, তোমরা জানো যে আমি এত কিছু জানি না, তবুও তোমরা আমাকে সাপোর্ট দিচ্ছ, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ সাপোর্টটার জন্য। আর গাইডলাইন তো না, সাজেশন তো না, এটা হচ্ছে জাস্ট ফ্রেন্ড হিসেবে হেল্প, মানে ফ্রেন্ড হিসেবে হেল্প বলতে আমিও তোমাদেরকে বলতেছি, তোমরা রিপ্লাই দিলে আমিও অনেক কিছু শিখতেছি তোমাদের কাছ থেকে, জাস্ট একটা কানেকশন আর কি। থ্যাংক ইউ তোমাদেরকে এই জিনিসটার জন্য, তোমরা আসলে অনেক সাপোর্ট দিছো।
আর এটাই আর কি, আমার স্ট্র্যাটেজিটা শেয়ার করলাম, আশা করি ভালো লাগছে। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও, অ্যাডভাইস সাজেশন সব কিছু কমেন্টে জানাও, ইনশাআল্লাহ রিপ্লাই দিব। বাই।